আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম। কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ পাখি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন মরিচ দিয়ে দিচ্ছি। এটাকে এখন সুন্দর করে মেখে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে কই মাছ দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। সবজি রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি পরিমাণ মতন, কাঁচামরিচ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য পরিমাণ মতন পানি, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, হাফ কেজি মূলা নিয়েছি, সাথে 4টা আলু দিয়েছি। তার জন্য আমি 1 চামচ করে দিয়েছি হলুদ মরিচ। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মূলা, আলু, টমেটো, মূলাটা আমি ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে নিবে। সবজি কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবজিটাকে এখন নেড়ে দিচ্ছি। সুন্দর করে কষানো হয়নি এখনো। সবজিটা কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। বলকালে মাছ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজা। সুন্দর করে দেখো মাছটাকে দিয়ে দিয়েছি। একটা মাছ দিয়ে দিয়েছি। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন দিব ধনিয়া পাতা কুচি। সুন্দর করে এটাকে দিয়ে নিচ্ছি। আমার মূলা তরকারি দেখো রান্না শেষ। মূলা দিয়ে কই মাছ দিয়ে আজকে প্রথম রান্না করলাম। কে মূলা দিয়ে কই মাছ দেখাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যদি রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।